সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাটলেস। আজকে তোমাদের জন্য পার্সেন্টেজের একটা নতুন ক্লাস আমি নিয়ে এসেছি। সেই ক্লাসে আমি তোমাদের হচ্ছে গিয়ে পাস ফেল জাতীয় যাবতীয় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করব। জন্য আজকে হচ্ছে গিয়ে আমি একটা কোশ্চেন হচ্ছে গিয়ে আলোচনা করছি। দেখো, তাহলে হচ্ছে গিয়ে আমি এই চ্যাপ্টারতে হচ্ছে গিয়ে এই যে সিরিজটা শুরু করেছি, মানে আজকের যে ক্লাসটা, এখানে কোশ্চেন বোঝাতেই আমি তোমাদের হচ্ছে গিয়ে শর্ট ট্রিক আর হচ্ছে গিয়ে কনসেপ্ট হচ্ছে গিয়ে বিল্ড আপ করবো। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেনটা তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলছে একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে 40% নাম্বার পেয়েছে। বুঝতে পেরেছো? 40% নাম্বার পেয়েছে, 40% নাম্বারে হচ্ছে গিয়ে ওই পাস করবে। কিন্তু হচ্ছে গিয়ে বলেছে ওই পেয়েছে কত নাম্বার, সে হচ্ছে গিয়ে 90 নাম্বার পেয়েছে, আবার হচ্ছে গিয়ে 10 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষাটাতে সর্বোচ্চ নাম্বার কত? আমি আগেও বারবার করে বলেছি, এখানে ক্লাসের শুরুতেই বললাম, কোনো হচ্ছে গিয়ে পরীক্ষায় হচ্ছে গিয়ে মোট প্রাপ্ত নম্বর সর্বদা হচ্ছে গিয়ে 100% হবে। ঠিক আছে, তাহলে মোট প্রাপ্ত নম্বর কত? 100%। সে পেয়েছে কত পার্সেন্ট? সে পেয়েছে হচ্ছে গিয়ে 40%। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে তোমরা এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে ডাটাটা হচ্ছে গিয়ে যেটা পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে গিয়ে নিচে দিকে লিখবে। তাহলে 40%টা তোমরা নিচে দিকে লিখলে, তাহলে 40% নাম্বার হচ্ছে গিয়ে সে পেয়েছে। এবার 40% নাম্বার পেয়েছে, কিন্তু সে পেয়েছে কত নাম্বার? সে পেয়েছে 90 নাম্বার। ঠিক আছে, 40% পেয়ে সে হচ্ছে গিয়ে পাস হতো, কিন্তু সে পেয়েছে কত? 90 নাম্বার। এবার 90-এর সাথে কত যোগ করলে পরে কত নাম্বার আরো বেশি পেলে পাস হতো? 10 যোগ করলে সে হচ্ছে গিয়ে পাস হতো। 90 পেয়েছে, আরো 10 যদি বেশি পেতো তাহলে হচ্ছে পাস হতো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? সে হচ্ছে গিয়ে 40% নাম্বার পেলে কোনো একটা পরীক্ষায় পাস হবে, সে পেয়েছে 90, আরো 10 পেলে হচ্ছে গিয়ে পাস হতো। তাহলে 40%এরই মান কত এখানে? 90 আর যোগ কত? 100। তাহলে 40%-এর মান যদি 100 হয়, তাহলে তোমার শেষে কি চেয়েছে? সর্বোচ্চ নম্বর কত, কিংবা হচ্ছে গিয়ে প্রাপ্ত নম্বর কত। প্রাপ্ত নম্বর করলে কি করবে? তোমার সব সময় যদি কোনো ডাটা চাই তাহলে কত পার্সেন্ট? নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100%। কোনো নাম্বার সর্বদা নিজের হচ্ছে গিয়ে 100%। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা কি হলো? তাহলে 100/40 গুণিত হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কিভাবে, এবার কাটাকাটিটা তোমরা করো নিজে থেকেই। দেখো কত হচ্ছে, 100/40 × 100। তাহলে তুমি হচ্ছে গিয়ে 20 দিয়ে কাটাকাটি করো। 20 2 40, 20 5 100। তাহলে হলো, এবার হচ্ছে গিয়ে 2 5 10। তাহলে 50-এর সাথে 50 গুণ করলে কত পাবে তোমরা? 250। বুঝতে পারলে? তাহলে সর্বোচ্চ নাম্বার কত ছিল? সর্বোচ্চ নাম্বার হচ্ছে গিয়ে 250। তাহলে এটা হচ্ছে গিয়ে এখানকার পারফেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাতে হচ্ছে গিয়ে কিছু না, যেটা ডাটা নিচে দিকে দেওয়া থাকবে 40%-এ পাস হতো, তারই মান হচ্ছে গিয়ে 90 + 10, আর হচ্ছে গিয়ে সর্বোচ্চ নাম্বার কত? × 100। এটা করলে পরেই তোমাদের হচ্ছে গিয়ে এই টাইপের কোশ্চেন হচ্ছে গিয়ে খুব সহজে সলভ করতে পারবে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই ধরনের হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন তোমাদের জন্য আনি। ঠিক আছে, তাহলে আগের প্রশ্নটা বোঝা গেছে তোমাদের ঠিকঠাক করে। এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্নতে হচ্ছে গিয়ে তোমাদেরকে, দেখো পরবর্তী প্রশ্ন তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন আছে একই ধরনের প্রশ্ন, যে একটি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার হচ্ছে গিয়ে 36% পেতে হয়। ঠিক আছে, একটি পরীক্ষায় তাহলে কত পার্সেন্টে পাস হবে? 36% হচ্ছে গিয়ে পাস হবে। এবার বলছে একজন ছাত্র হচ্ছে গিয়ে 113 নাম্বার পেয়েছে, 113 নাম্বার পেয়ে 85 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? ঠিক আছে, খুব বেশি হলে পরে এই কোশ্চেনে হচ্ছে গিয়ে 5 থেকে 7 সেকেন্ড একটা মানুষের হচ্ছে গিয়ে ইনভেস্ট করা উচিত, তার বেশি উচিত না। তাহলে পরে হচ্ছে গিয়ে, না হলে ওকে ক্যালকুলেশনে হচ্ছে গিয়ে যোগে মানে ধ্যান দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হচ্ছে গিয়ে কি করে হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে 5 সেকেন্ডে করছি, দেখো কিভাবে হচ্ছে। তাহলে এখানে তোমরা বলো 36% হচ্ছে গিয়ে পরীক্ষায় কি 36 নাম্বার পেলে পরে কি করবে? পাস করবে। 36-এরই মান কত? সে পেয়েছে কত? সে পেয়েছে হচ্ছে গিয়ে 113, আর কত পেলে পরে পাস হবে? আরো হচ্ছে গিয়ে 85 পেলে পরে পাস হবে। এইটা কারো কি কোনো অসুবিধা হলো যে তোমার হচ্ছে গিয়ে পরীক্ষায় 36%-এর মান হচ্ছে গিয়ে 113 + 85? একটা স্টুডেন্ট 113 পেয়েছে, আরো 85 পেলে পরে পাস হবে। 36-এর মান যদি 113 + 85 হয়, কোনো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত পার্সেন্ট হয়? কোনো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সর্বদা হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হয়? 100% হয়। এইটা ক্যালকুলেশন যে করতে পারছে তার অ্যান্সার হচ্ছে গিয়ে ক্লিয়ার। ওকে, দেখো এইটা হচ্ছে গিয়ে কিভাবে করছি। তাহলে 113 সাথে যদি 85 যোগ করি তাহলে কত পাচ্ছি? 198 বাই হচ্ছে কত? 36 গুণিত কত? গুণিত হচ্ছে গিয়ে 100। এবার তুমি নর্মালি ক্যালকুলেশন করো। দেখো নর্মালি তুমি 18 দিয়ে কাটো, 18 2 36। ঠিক আছে, 18 1 কে 18, 18 1 কে 18, 18 দিয়ে কাটলাম। এবার হচ্ছে গিয়ে কত? 2
পাচ্ছে 10, তার মানে 11 পাচ্ছে কত, 11 পাচ্ছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 55 কিংবা হচ্ছে গিয়ে 550। তোমার এই তাহলে এই প্রশ্নের উত্তর কত, এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে 550। ডাটাটাকে আরেকবার আমি রিকল করে দিচ্ছি, তাহলে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। 36% পাস হয়, সে 113 পেয়েছে, আরো 85 পেতে হবে। তার মানে 113 প্লাস 85 198 হচ্ছে গিয়ে পাস মার্ক, সেটা হচ্ছে গিয়ে 36 এর মান। 36% এর মান যদি 198 হয়, তাহলে হচ্ছে গিয়ে 100 এর মান কত। এই অঙ্কতে সিম্পল ডিমান্ড ছিল, যেটা অ্যান্সার দাঁড়িয়েছে কত, 550। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তাহলে তোমাদের জন্য হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন আনি নতুন এই ধরনের। এবার হচ্ছে গিয়ে তোমরা পরের কোশ্চেনটা, এবার তাহলে পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি বলছে। বলছে বার্ষিক পরীক্ষায় মহুয়া গণিতে সুপ্রিয়ার চেয়ে 10% কম নম্বর পেয়েছে, তাহলে মহুয়ার প্রাপ্ত নম্বর কত? ঠিক আছে, মহুয়ার হচ্ছে গিয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে গিয়ে কত। একটা জিনিস ধরো, কারো হচ্ছে গিয়ে কোনো জিনিসের হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে নিজের কত পার্সেন্ট, নিজের কারো নম্বর হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে 100%। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার মহুয়া আর সুপ্রিয়ার নাম্বারটা হচ্ছে গিয়ে দেখছি, কে কত নাম্বার পেয়েছে। মহুয়া পেয়েছে হচ্ছে গিয়ে, দেখো তাহলে দুটো ডাটা দিচ্ছি, একটা পেয়েছে হচ্ছে গিয়ে মহুয়া, আর একটা পেয়েছে হচ্ছে গিয়ে সুপ্রিয়া। দেখো তাহলে মহুয়া কত পেয়েছে, মহুয়া পেয়েছে হচ্ছে গিয়ে 10% কম নাম্বার সুপ্রিয়া থেকে। তাহলে ধরেই নিলাম হচ্ছে গিয়ে সুপ্রিয়া 100 নাম্বার পেয়েছে, মহুয়া পেয়েছে কত, 10% কম মানে কি 90 পেয়েছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে সুপ্রিয়া পেয়েছে এখানে 100 আর মহুয়া পেয়েছে হচ্ছে গিয়ে 90। এখানে 90 এরই মান হচ্ছে গিয়ে মহুয়ার হচ্ছে গিয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে গিয়ে কত, প্রাপ্ত নাম্বার 81। তাহলে এই অঙ্কতে কি বলে দেওয়া আছে, সিম্পল ভাবে বলে দেওয়া আছে 90 এর মান যদি কত হয়, 90 এর মান যদি 81 হয়, 90 এর মান যদি 81 হয়, তাহলে হচ্ছে গিয়ে সুপ্রিয়ার প্রাপ্ত নম্বর কত, সুপ্রিয়ার প্রাপ্ত নম্বর কত ধরেছি আমরা, সুপ্রিয়ার প্রাপ্ত নম্বর হচ্ছে গিয়ে 100 ধরেছি। ঠিক আছে, তাহলে এইটা করলেই হয়ে গেল। তাহলে এবার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কি 0 0 কাটো, 9 9 81, 9 10 কত, 9 10 হচ্ছে গিয়ে 90। তাহলে 90 এখানকার হচ্ছে গিয়ে পারফেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? আমরা ধরেছি এই অঙ্কটাতে কিভাবে ধরেছি, হচ্ছে গিয়ে সুপ্রিয়া হচ্ছে গিয়ে 100 নম্বর পেয়েছে, মহুয়া ওর থেকে 10 নম্বর কম পেয়েছে, মানে মহুয়া পেয়েছে 90। ঠিক, মহুয়া পেয়েছে কত তাহলে 90। এবার হচ্ছে গিয়ে 90 এরই মান কত, 90 এর মান যদি 81 হয়, তাহলে সুপ্রিয়ার হচ্ছে গিয়ে 100 এর মান কত। তাহলে কাটাকাটি করে আমরা ক্যালকুলেশনটা কত পাচ্ছি, ক্যালকুলেশন পাচ্ছি 90। 90 এখানকার হচ্ছে গিয়ে পারফেক্ট অ্যান্সার। এটা বুঝতে পেরেছো? দেখো তাহলে এবার হচ্ছে গিয়ে পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন কি বলেছে, যে একজন ব্যক্তি পরীক্ষায় মোট হচ্ছে গিয়ে 80% নাম্বার, সরি পরীক্ষায় মোট হচ্ছে গিয়ে 45% নাম্বার পায়। সে কত পায়, সে 45% নাম্বার পায়, তবুও সে 40 নাম্বারের জন্য ফেল করে। তাহলে পরীক্ষার হচ্ছে গিয়ে পাস মার্ক যদি 55% হয়, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল। কোশ্চেনটা সিম্পলি বলেছে যে একটা মানুষ হচ্ছে গিয়ে 45% নাম্বার পাচ্ছে, সে হচ্ছে গিয়ে 40 নাম্বার 40 নাম্বারের জন্য ফেল করছে। 45% নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করছে। আবার বলছে পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে গিয়ে 55 মানে 55 যদি হয়, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, এটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে সিম্পল এখানে একটা ডাটা দেওয়া আছে, যে তোমরা এখানে বলো যে এখানে হচ্ছে গিয়ে পরীক্ষাতে ওর কত নাম্বার পেতে হতো, 55। 55% ওকে পরীক্ষাতে পেতে হতো, কিন্তু পেয়েছে কত, ওই পেয়েছে হচ্ছে গিয়ে ওই হচ্ছে গিয়ে 45%। ঠিক আছে, পেয়েছে 45%। তাহলে এই যে দুটার মধ্যে পার্থক্য, কোথাও না কোথাও এই দুটার মধ্যে পার্থক্য সমান সমান 40 নাম্বার। এটা কি তোমরা বুঝতে পারছো, যে ওই পেয়েছে 55 নাম্বার, 55 ওই পেয়েছে 45%, পেতে হতো 55%। এই দুটার মধ্যে পার্থক্য কত নাম্বার, সে দুটার মধ্যে হচ্ছে গিয়ে 40 নাম্বারের হচ্ছে গিয়ে পার্থক্য। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমাদের মেন অঙ্কের কনসেপ্ট। এবার দেখো অঙ্কটাকে কিভাবে করবে। তাহলে কোথাও না কোথাও তোমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যদি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 55 থেকে 45 যদি বাদ দাও, তাহলে 10%-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে কোনো পরীক্ষার নিচে সর্বোচ্চ কত নাম্বারের হয়, কত নম্বরের পরীক্ষা হয়, তাহলে 100। তাহলে 100%-এর ভ্যালু কত। ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে গিয়ে কত, ক্যালকুলেশনটা অবশ্যই হচ্ছে গিয়ে এটা কাটাকাটি করার হচ্ছে গিয়ে
যদি হচ্ছে গিয়ে সুস্থ মানুষ থাকে তাহলে এটা কাটাকাটি করার প্রয়োজন নেই, কারণ 40কে কত দিয়ে কাটলে পরে কি হবে এটার অপশন তোমরা অটোমেটিকলি বুঝতে পারছো। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 40 × 100 সমান সমান কত, 10-এ কত হবে 400। তাহলে 400 এখানকার হচ্ছে গিয়ে পারফেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো কনসেপ্টটা? যদি আমি বিল্ড আপ করি আরেকবার বলছি, একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে পেয়েছে 45%, ওকে পেতে হতো 55%, পেয়েছে 45%, পেয়েছে 55%, তাহলে হচ্ছে গিয়ে ওকে হচ্ছে গিয়ে 10% নাম্বার আরো বেশি পেতে হতো। তাহলে 10% মানি হচ্ছে গিয়ে কি, 10%-এর মানি এখানে বলেছে 40, 10%-এর মানে যদি 40 হয়, কোনো পরীক্ষার নিজের 100%, তাহলে হচ্ছে গিয়ে তাহলে ওটার মান হচ্ছে কত, 400। তাহলে পরীক্ষাটা কত নম্বরে ছিল, 400 নম্বরের পরীক্ষা ছিল। দেখো তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আমি এনেছি। দেখো কি বলেছে, বলছে একটা পরীক্ষায় বলছে 20% একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে 20% নাম্বার পেয়েছে, ঠিক আছে, 20% নাম্বার পেয়েছে, সে হচ্ছে গিয়ে 5 নাম্বারের জন্য ফেল হয়েছে। এটা হচ্ছে গিয়ে পাস ফেলের আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে আজকে করে নাও এই অঙ্কটা। বলছে একটা স্টুডেন্ট 20% নাম্বার পেয়েছে, 20% নাম্বার পেয়ে 5 নাম্বারের জন্য ফেল করেছে। বলছে অ্যানাদার স্টুডেন্ট হু স্কোর হচ্ছে গিয়ে 30%, আর একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে 30% নাম্বার পেয়েছে আর হচ্ছে 20 নাম্বার বেশি পেয়ে গেছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে পরীক্ষাতে পাস নাম্বার কত। এখানে তোমাদের আমি দুটো ডাটা অঙ্ক শেখাবো। এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে করবে একটা অঙ্কের মাধ্যমেই আমি তোমাদের পুরো ডাটাটা শিখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটাই হচ্ছে কি পুরোপুরি ভাবে অঙ্কটা দুটো পদ্ধতিতে করাবো, ঠিক আছে। প্রথমে আমি কনসেপ্টে আসবো, কনসেপ্টটা বিল্ড আপ করো আগে, তাহলে ভবিষ্যতে কোনোদিন অসুবিধা হবে না। তারপরে শর্ট ট্রিকে যাব। এই অঙ্কটা যদি আমি শর্ট ট্রিকে করি তাহলে হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে কি 30 থেকে 20 বাদ দিব, তাহলে 10, 10-এরই মান হচ্ছে গিয়ে 25, তাহলে 100 মান কত, এখানে 250 অঙ্কটা ডাইরেক্টলি করে দিতে পারবো আমি, কিন্তু হচ্ছে গিয়ে আমি তোমাদের ওইটা শেখাতে চাইছি না, আমি তোমাদের কনসেপ্টটাও বিল্ড আপ করতে চাইছি। দেখো তাহলে ভাবো যে একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে, তুমি হচ্ছে গিয়ে মোট কথা হচ্ছে গিয়ে দুটো স্টুডেন্টের হচ্ছে গিয়ে পাস মার্ক যেটা আছে সেটার তুলনা করো। কি বললাম, দুটা স্টুডেন্টের তুমি হচ্ছে গিয়ে পাস মার্ক যেটা আছে সেটা তুমি আলোচনা করো। তাহলে প্রথম জন দেখো, প্রথম জন পেয়েছে হচ্ছে গিয়ে 20% নাম্বার, ঠিক আছে, প্রথম জন পেয়েছে হচ্ছে গিয়ে 20% নাম্বার, 20% নাম্বার পেয়েছে, কিন্তু সে হচ্ছে গিয়ে 5 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে তাকে আরো হচ্ছে গিয়ে 5 নাম্বার বেশি পেতে হতো। তাহলে 20%-এর সাথে প্রথম স্টুডেন্টের যদি আমি 5 যোগ করি, তাহলে প্রথম স্টুডেন্টের হচ্ছে গিয়ে আমি 5 নাম্বারটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার হচ্ছে গিয়ে পরবর্তী স্টুডেন্ট তোমার কত নাম্বার পেয়েছে, পরবর্তী স্টুডেন্ট হচ্ছে গিয়ে 30% নাম্বার পেয়েছে, 30% নাম্বার পেয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 20 নাম্বার হচ্ছে গিয়ে বেশি পেয়ে গেছে। তাহলে কি হবে, ওর পাস মার্ক কত, 30% নাম্বার পেয়ে গেছে, কিন্তু সে কত বেশি পেয়েছে, সে 20 নাম্বার হচ্ছে গিয়ে বেশি পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো স্ক্রিনে তোমরা এই দিকে লক্ষ্য করো, তাহলে দুটারই আমরা পাস মার্কটা হচ্ছে গিয়ে তুলনা করলাম। তাহলে প্রথমত 20% নাম্বার পেয়েছে, আরো 5 যদি পেত তাহলে সে পাস করতো। পরের জন হচ্ছে গিয়ে 30% নাম্বার পেয়েছে, আরো যদি 20 নাম্বার কম পেত তাহলে হচ্ছে গিয়ে পাস করতো। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমরা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে যাও, আর যে সংখ্যাগুলো আছে সেটাকে একদিকে নিয়ে যাও। দেখো 30-কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কি হবে, 30% মাইনাস 20%, আর এই সংখ্যাগুলোকে যদি এদিকে নিয়ে যাই তাহলে 20 আর যোগ কত 5 হচ্ছে গিয়ে কত 25 হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পাবো। তাহলে 10%-এর মান কত আসলো, দেখো ওদিকে 10%-এর মান কত আসলো বলো, 30 থেকে 20 বাদ দিলে কত হবে 10, তাহলে 10%-এর মানই হচ্ছে গিয়ে তোমার এখানে 25, ঠিক আছে। এই অঙ্কটা এই এত দূর অবধি কি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে 10%-এর মান যদি 25 হয়, কোনো পরীক্ষার নিজের কত পার্সেন্ট, নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100%, তাহলে 10%-এর মান যদি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 25 হয়, তাহলে কোনো পরীক্ষার নিজের কত পার্সেন্ট, নিজের হচ্ছে গিয়ে 100%, তাহলে 25, তাহলে এখানে 0 0 কাটলো, তাহলে 25 10 কত হলো 250 হচ্ছে গিয়ে তোমাদের এখানে পরীক্ষাটা মোট কত নাম্বারের, 250 নাম্বারের হচ্ছে গিয়ে মোট পরীক্ষা। আমরা কি করেছি এখানে, শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পাস মার্কটা, প্রথম স্টুডেন্ট 20% পেয়েছে 5 নাম্বার পেলে পাস হতো, দ্বিতীয় স্টুডেন্ট 30% পেয়েছে 20 নাম্বার কম পেলে পরে পাস হতো, তাহলে এইটা হচ্ছে গিয়ে করেছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মেন কনসেপ্ট যেটা আমি বোঝালাম। তাহলে এই কোশ্চেনটা তোমরা হচ্ছে গিয়ে করেছো, দেখো তাহলে এবার হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা আবার তোমাদের হচ্ছে গিয়ে শর্ট ট্রিকের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে শেখাচ্ছি কি করবে তোমরা। এই কোশ্চেনটা যদি পরীক্ষার হলে তোমাদের করতে হয়, তোমাকে যদি বলে যে 5 সেকেন্ডে তুমি এই কোশ্চেনটা নামাবে, তাহলে তুমি কিভাবে নামাবে সেটা দেখো। এবার দেখো
তাহলে তুমি করবে, তুমি হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থেকে যখনই বলবে কেউ হচ্ছে গিয়ে বেশি পেয়েছে কম পেয়েছে, এত নাম্বার বেশি পেয়ে এত কম পেয়েছে, তখনই তুমি হচ্ছে গিয়ে পার্সেন্টেজটা নিজে দিকে হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিবে। কি করবে নিজে দিকে? 30% মাইনাস 20%। দেখো এখানে প্রশ্নে হচ্ছে গিয়ে দুটাই পার্সেন্টেজ দেওয়া আছে, একটা 30% একটা 20%, দুটোই হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিবে। আর উপরে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে যোগ করে নেবে। 20 আর যোগ হচ্ছে গিয়ে উপরে 20 আর 5 আছে, দুটোই যোগ করলাম, ঠিক আছে। তাহলে এইটার সাথে শুধুমাত্র তুমি যদি 100 গুণ করো তাহলে তুমি পরীক্ষার হচ্ছে গিয়ে প্রাপ্ত নাম্বারটা হচ্ছে গিয়ে পেয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা তাহলে হচ্ছে গিয়ে 25, কত 25 এর মান কত, 10-এরই মান কত, 10% এর মান হচ্ছে গিয়ে 25, তাহলে 100% এর মান কত হবে, 100% এর মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 250। তাহলে 250 হচ্ছে গিয়ে পরীক্ষার হচ্ছে গিয়ে প্রাপ্ত নাম্বার। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। দেখো দেখো স্ক্রিনে দেখে নাও একবার। এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমরা শর্ট ট্রিক যদি করো তাহলে এইভাবে করবে, আর আগেরটা যেটা করলাম সেটা হচ্ছে কনসেপ্ট বিল্ড আপটা তোমাদের করিয়ে দিলাম। দুটো জিনিস তোমরা একসাথে করবে, কনসেপ্ট প্লাস শর্ট ট্রিকে যদি যাও তাহলে তোমাদের সুবিধা, কোনো অঙ্ক হচ্ছে গিয়ে ভুল হবে না তোমাদের। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে গিয়ে এই যে আগের কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনেরই একটু অ্যাডভান্স টাইপ হচ্ছে গিয়ে আমি তোমাকে হচ্ছে গিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই যে আগের কোশ্চেনটা করলাম, আগের কোশ্চেনেরই অ্যাডভান্স একটা টাইপ হচ্ছে গিয়ে তোমাদের জন্য দিয়ে এনেছি, ঠিক আছে। দেখো এইখানে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি ডিমান্ড করছে সেটা বলো। বলছে একটা পরীক্ষায় হচ্ছে গিয়ে 20% আগের অঙ্ক, 20% ম্যাক্সিমাম নাম্বারের জন্য 5 নাম্বারের জন্য একজন হচ্ছে ফেল করে, আর একজন হচ্ছে 30% পেয়ে তোমার হচ্ছে গিয়ে 20 নাম্বার বেশি পায়। তাহলে পাসের হচ্ছে গিয়ে পার্সেন্টেজটা কত? আগের কোশ্চেনটা তোমাদের যেটা করালাম সেটা হচ্ছে গিয়ে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল, এবার এইটাই করাচ্ছি হচ্ছে গিয়ে পরীক্ষায়। কোশ্চেনটা আছে আগের কোশ্চেনে তোমরা হচ্ছে গিয়ে তাহলে কত 250 পেলে, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে ওটারই একটু হচ্ছে গিয়ে ওটারই সঙ্গে কানেক্টেড কোশ্চেন, যেটাতে তোমাদের হচ্ছে গিয়ে কি চাইবে, যেটাতে তোমাদের হচ্ছে গিয়ে পাসের পার্সেন্টেজটা চাইবে, কত পার্সেন্টে পাস হয়েছে। দেখো এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কিভাবে সলভ করছি, একই প্রশ্ন, যে 20% পেয়ে হচ্ছে গিয়ে 5 নাম্বারের জন্য ফেল হয়েছে, পরের জন্য হচ্ছে গিয়ে 30% পেয়ে হচ্ছে গিয়ে 5 নাম্বারের জন্য হচ্ছে গিয়ে 20 নাম্বার বেশি পেয়েছে, তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষার পাস পার্সেন্টেজ কত। আগে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে পরীক্ষাটা সর্বোচ্চ নাম্বার কত, আর এইটাতে হচ্ছে গিয়ে পরীক্ষার পাস নাম্বার কত। বুঝতে পেরেছো? দেখো এবার হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কিভাবে সলভ করছি সেটা তোমরা হচ্ছে গিয়ে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো তোমরা আগের কোশ্চেনে হচ্ছে গিয়ে কোথাও না কোথাও কত পেয়েছো, আগের কোশ্চেনে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডাটাটা কত পেয়েছো, 10% এর ভ্যালু, 10% এর ভ্যালু তোমরা কত পেয়েছো, 25 পেয়েছো কিনা সেটা আগে বলো। আগের কোশ্চেনে 10% এর ভ্যালু তোমরা 25 পেয়েছো কি পাওনি সেটা বলো আমাদেরকে। অবশ্যই পেয়েছো। তাহলে এই জিনিসটাকে যদি আমি উল্টে লিখি, তাহলে 25%, 25-এরই মান কত, 25-এর মান হচ্ছে গিয়ে 10%। বলছে স্যার আপনি কি করাচ্ছেন, তো অঙ্কটা পুরোটা করাই তাহলেই বুঝতে পারবে যে কি করাচ্ছি। তাহলে 25%, 25-এর মান হচ্ছে 10%, তাহলে 1-এর মান কত, তাহলে 1-এর মান অবশ্যই হচ্ছে গিয়ে 10/25, ঠিক আছে। 1-এর মান যদি 10/25% হয় তাহলে তোমরা আমাকে এটা কথা বলো যে হচ্ছে গিয়ে 5-এর মান কত। তাহলে 5-এর মান যদি হচ্ছে গিয়ে 50-এর সাথে 25 যদি গুণ করি তাহলে এটা কি 2% পাবো না সেটা আগে তোমরা বলো। তাহলে 5-এর সাথে কত, 5-এর সাথে 10 গুণ করবো, 10 গুণিত 5 কত, 50/25 সমান 2%, ঐকিক নিয়ম। তাহলে 5% এর মান হচ্ছে কি আমরা কত পেলাম, এটাই হচ্ছে কি এখানে মেন হচ্ছে কি আমাদের থিম, 5-এর মান হচ্ছে কি 2%টা পাওয়া। এবার আগের কোশ্চেনে যেভাবে সাজাচ্ছিলাম তোমরা সেইভাবেই হচ্ছে গিয়ে কোশ্চেনটাকে সাজানোর চেষ্টা করো। কি সাজাবে বলেছে স্যার হচ্ছে গিয়ে কত, আগের একটা স্টুডেন্ট কত পেয়েছে, যে 20% পেয়ে, সে 20% পেয়ে সে হচ্ছে গিয়ে 5 নম্বরের জন্য ফেল গেছিল, ঠিক আছে। এটাই সমান করেছিলাম কত, 30% পেয়ে সে হচ্ছে গিয়ে 20 নাম্বার বেশি পেয়েছিল, সেই এটার সাথে হচ্ছে গিয়ে আমি সমান করছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে সমান করতে বললাম আমি এখানে। এইটা কি বোঝা গেছে? এবার বলো, এবার হচ্ছে গিয়ে 5-এর মান কত সেটা বলো। 5-এর মান কত, 5-এর মান হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 2%। তাহলে 5-এর মান যদি 2% হয় তাহলে 20%-এ পাস করছিল, সে আরো 5 নাম্বার পেতে হবে। তাহলে 20 আর 2 হচ্ছে গিয়ে কত, টোটাল হচ্ছে গিয়ে 22% নাম্বার যদি সে পায় তাহলে 22% নাম্বার পেলে পরে সে পুরোপুরিভাবে পাস করবে। বুঝতে পেরেছ? কেউ বলছে স্যার আমি বাদিকে না বসি, আমি হচ্ছে পরের স্টুডেন্টটাকে আমি করবো, যে 30% পেয়েছে সেটাতে করবো, করো। তাহলে 30% এখানে বসাও, 30% বসাবে, বসাও। তো এবার বলছে স্যার হচ্ছে কি 20 নাম্বার হচ্ছে কি তাহলে পেয়েছে,
তাহলে 5%, 5-এর মান যদি হচ্ছে গিয়ে 2% হয়, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 20 পাবো? 5-এর সাথে হচ্ছে গিয়ে 4 গুণ করলে 20 পাবো। তাহলে 5-4 কত হলো 20, আর 4 দিয়ে তাহলে কত হবে, বাঁ দিকে যা গুণ করবো ডান দিকে তাই গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে কত হলো 8%। তাহলে 20-এর মান হচ্ছে কত 8%। তাহলে 30-এর সাথে তুমি 8% যদি বাদ দাও, তবুও তুমি ডাটা কি পাবে, তুমি পাবে 22%। তাহলে পরীক্ষাটা কত নাম্বারে ছিল? পরীক্ষাটা হচ্ছে গিয়ে 22% নাম্বার পেলে পরে পরীক্ষাটা হচ্ছে গিয়ে পাস করতো, আর পরীক্ষাটা ছিল 100% নাম্বার কিংবা 250-এর। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে এই ধরনের যদি কোশ্চেন করে তাহলে হচ্ছে গিয়ে তোমরা এইভাবে হচ্ছে গিয়ে সলভ করবে। তোমাদের দুটোই জিনিস আমি শিখিয়ে দিলাম। তো আজকের ক্লাস হচ্ছে গিয়ে এই অবধি ছিল তোমাদের জন্য, ঠিক আছে। আর পরবর্তী ক্লাস অবশ্যই হচ্ছে গিয়ে আমি আমার রুটিনটা যেটা বলেছি, সোম বুধ শুক্রতে হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ইউটিউবে হচ্ছে গিয়ে তোমরা আমার ক্লাস দেখতে পাবে। তো আজকে আমি একটা টাইপ করালাম, পরের দিন অবশ্যই পার্সেন্টেজের আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। আর থ্যাংক ইউ সবাইকে দ্য ম্যাথলেটসকে এতটা সাপোর্ট করার জন্য। আরেকটা জিনিস বলছি যে তোমাদের হচ্ছে গিয়ে যে পিডিএফ গুলো আমি দিচ্ছি, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে পিডিএফ গুলো যে ক্লাসগুলো করাচ্ছি, সেই পিডিএফটা তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেল দ্য ম্যাথলেটসে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লাসের হচ্ছে গিয়ে পিডিএফটা তোমরা ওখান থেকে নিয়ে নিও, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গেও যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ম্যাথলেটস। থ্যাংক ইউ।